রিল্যাক্সে তোমরা পরীক্ষা দেবে। তো সেরকম টেনশন একদম করবে না। মানে কোন টেনশনই করবে না। পরীক্ষা দিচ্ছ মানে তোমরা ঘুরতে যাচ্ছ। ঠিক সেই হিসেবে তোমরা মাথা ঠান্ডা রেখে রেখে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এই মুহূর্তে তোমরা যারা আছো YouTube এবং Facebook থেকে তোমরা যারা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সোনালী আ বুনি কুইন আছো, অনামিকা ড্যান্সিং আছো, বর্ষা বর্ষা প্রামাণিক আছো, ভাইরাল শর্ট ভিডিও আছো, সচিন কিশু আছো, আনি আনিপ অনিল আছো, রোহিত আছো, তারপরে স্যার হাই স্যার, আর প্রিয়া ঘোষ আছো, ভাইরাল আছো, বিক্রম আছো। দেখো তোমরা অনেকেই আছো। তো তোমাদের সবার নাম নিতে পারলাম না। তার কারণ দেখো অনেক নাম নিতে গেলে অনেকটা সময় লাগবে। সান সানিয়া রহমান আছো, রঞ্জিত মন্ডল আছো, নাথিং আছো, সুসাধনা আছো, নয়নতারা আছো, সচিন। দেখো তোমাদের আমি ভিডিও এক্ষুনি মানে লাইভ ক্লাস এক্ষুনি শুরু করব। যেহেতু কালকে যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা, তাই তোমাদের সময় একদম নষ্ট করব না। তবে সময় নষ্ট করার ব্যাপার নয়। তোমরা জাস্ট দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে কোয়েশ্চেন সেটটি আমি নিয়ে এসেছি, অবশ্যই সেই কোয়েশ্চেন সেটটিতে তোমরা পরীক্ষা দেবে, এক্ষুনি পরীক্ষা দেবে। বিজয় বর্মন, কমল বর্মন, ইনফরমেশন ইনসাইট, এনএস প্রিয়, নাথিং। তোমরা অনেকেই আছো, রূপম আছো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার নাম নিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। তো চলো, দেখো পরীক্ষা দেওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যা যা দরকার হবে আজকে রাত্রেই তোমরা গুছগাছ করে নেবে। তোমাদের দুরকম পেন্সিল, দুরকম পেন, এক হলো ব্লু আর অন্যদিকে ব্ল্যাক, এই দু ধরনের পেন ইউজ করবে। আর সঙ্গে কাঠ পেন্সিল নেবে, স্কেল নেবে, ঠিক আছে? তো অবশ্যই জলের বোতল নেবে। যদি যদি তোমাদের জলের বোতল নিতে দেয় তো অবশ্যই ভালো। তো দেখো যেগুলো দরকার অ্যাডমিট কার্ড আগে থেকেই গুছগাছ করে রাখবে। যেগুলো কাগজপত্র তোমাদের দরকার, কারণ এগুলো কিন্তু ভুল করলে চলবে না। কারণ দেখো, তাহলে তোমাদের কিন্তু মাথায় একটা এক্সট্রা টেনশন থাকবে। সেই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য আজকে থেকেই তোমরা কিন্তু ফুললি যেগুলো তোমাদের স্কুলে পরীক্ষার সময় লাগবে সেগুলো এক জায়গায় ব্যাগের মধ্যে রেখে দাও। আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে গুড ইভিনিং। এবং কালকে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। আবার বলছি, একদম ভয় করবে না, রিল্যাক্সে পরীক্ষা দেবে। তোমরা যদি ভয় করে পরীক্ষা দাও, টেনশন করে পরীক্ষা দাও, তাহলে কিন্তু পরীক্ষা সবথেকে খারাপ হবে। টেনশন করে কি হবে? যেই যা প্রিপারেশন হয়েছে এনাফ। ঠিক আছে? এখন তোমাদের শুধু কাজ হবে পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন মাথা ঠান্ডা রেখে এক্সাম দেওয়া। প্রথমে কোয়েশ্চেন দেবে, কোয়েশ্চেনটা রিল্যাক্সে চোখ বুলিয়ে যাবে। যেগুলো পারবে কাঠ পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে। আর তারপরে সেগুলো সেগুলো দেখো, তার আগে একটা কাজ তোমাদের করতে হবে। পরীক্ষার যখন খাতা দেবে, খাতায় আগে মার্জিন গুলো টানবে, রোল নাম্বার ভালো করে লিখবে। কোনো ভুল করলে কিন্তু চলবে না, ঠিক আছে? কোনো রকম ভুল করবে না। মাথা ঠান্ডা রেখে রিল্যাক্সে পরীক্ষা দেবে। 2 এর জায়গায় 3 করবে না। রোল নাম্বার কেউ কখনো ভুল করবে না। সুতরাং রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো ঠিকঠাক জায়গায় কিন্তু অবশ্যই তোমরা রাখবে, লিখবে, ঠিক আছে? আর ও আরেকটা কথা বলছি, যখনই মার্জিন টানবে, খাতা পাওয়ার পর রোল নাম্বার লিখবে, মার্জিন টানবে। তারপরের কাজ হবে তোমাদের কোশ্চেন যখন দেবে ঘন্টা পড়ার আগে, তখন কোশ্চেন তোমরা দেখে যাবে। এক ঝলক দেখে যাবে। যেগুলো পারবে, একটু আগেই বললাম কাঠ পেন্সিল দাগিয়ে নেবে। সেগুলো লিখবে। তারপরে যেগুলো কম পারবে সেগুলো পরে লিখবে। আর একদম যেগুলো পারবে না, লাস্টে সেগুলো তোমরা বানিয়ে যা তোমার মন চায়, তবে অন্য কথা নেগেটিভ কিছু লিখবে না। পড়াশোনার পারপাসে, পড়াশোনা রিলেটেড যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু খাতায় লিখে দিয়ে আসবে। তাহলে তোমাদের কিন্তু নাম্বার পেয়ে যাবে। তো চলো, আমি শুরু করে দিচ্ছি তোমাদের। তো আর দেখো, আজকে কিন্তু তোমাদের বাংলা কিন্তু লাস্ট রয়েছে। তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 দেখো লাস্ট বাংলা তোমাদের এক্সাম হতে চলছে। ফাইনাল পরীক্ষার জন্য এই পরীক্ষাটি তোমরা দাও। দেখবে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অনেকটা তোমাদের ভালো লাগবে। অনেকটা ভালো লাগবে। আজকের পরীক্ষা দেওয়া মানে তোমাদের অনেকটা ভালো লাগবে। চলো, উচ্চ মাধ্যমিক দেখো রয়েছে 2025 সালে। রয়েছে দেখো তোমাদের একদম কালকে এক্সাম। তো রয়েছে বিভাগ থেকে 36টি প্রশ্ন নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আশা করি অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেন বলা হয়েছে, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? দেখো, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? তো ভজন চাকর, বাঁশিনী, তারপরে তান্ত্রিক, ছোট বউয়ের বাবা। কে নিয়ে এসেছিল? অবশ্যই তোমরা উত্তর, তোমাদের নাম বলবো না, তোমরা সবাই সঠিক বলে দিয়েছো বাঁশিনী। অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দুইয়ে বলা হয়েছে, বাঁশিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল?
কি খেতে 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 দিয়েছিল? চিড়ে, মুড়ি, বাতাসা, তারপরে ছাতু। চটজলদি বলবে। ২ নম্বরের ২ এর ডি মানে ঘ। তোমাদের উত্তর সঠিক হয়েছে ছাতু। মানে আশ্বিনী লুকি উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। তার মানে উত্তর কিন্তু ঘ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৩ এ। বলা হয়েছে দেখো আ সেখানে কি সেখানে কি সবাই প্রসাদেই থাকতো? দেখো এই কোটেশনটি তোমরা ভালো করে বুঝে নেবে। সেখানে কি সবাই প্রসাদেই থাকতো? তো এই প্রসাদে থাকার কথা কোন জায়গার কথা এখানে বলা হয়েছে? ব্যাবিলন, তারপরে বাইজেন্টিয়াম, রোম, তারপরে আটলান্টিস। দেখো কোথায়? উত্তর কিন্তু বলবে আ দাগ নাম্বার ৩ এর। দাগ নাম্বার ৩ এর চটজলদি। ৩ এর বি বলে দিয়েছো তোমরা। উত্তর কিন্তু খ ইস দ্য কারেক্ট আনসার। দেখো বাইজেন্টিয়াম। এই বাইজেন্টিয়াম দেখো এই জায়গার কথা কিন্তু বলা হয়েছে। তারা কিন্তু এই এখানেই থাকতো। ওকে এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৪ এ। ৪ এ কি বলেছে একটু দেখে নিচ্ছি তো। দেখো সেই শহর দিয়ে খিদে তেষ্টায় দেখো তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেনে ট্রেনে যাবে এ হতে পারে না। কারণ কি? কারণ কি? এখানে বোঝা গেল তোমাদের? যেখানে বলা হয়েছে সেই শহর দিয়ে খিদে তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন 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 যাবে না, হতে পারে না। কারণ কি বলা হয়েছে দেখো? পাঞ্জাবে নারকের জন্মস্থান, তারপরে পাঞ্জাবে মর্দানার মৃত্যু হয়েছিল। তারপরে দেখো পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল। তারপরে বলা হয়েছে পাঞ্জা সাহেবের দেখো বলি কান্দিরির কুটির ছিল। দেখো উত্তর কি হবে? দেখে নিচ্ছি তোমাদের। ইয়েস তোমাদের উত্তর সবাই সঠিক। সঠিক হয়েছে। তার মানে পাঞ্জা সাহেবের দেখো গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল। অর্থাৎ তোমাদের গ ইস দ্য কারেক্ট আনসার। সঠিক হয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৫ এ কি বলেছে দেখো ৫ এ প্রবীণ ক্লান্ত বিবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো? হরিণটি কি নরম ঘাসের উপর শুয়ে পড়লো? ক্ষতে রয়েছে নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। গতে রয়েছে অর্জুন বনের ছায়ায় বসে রইলো। তারপরে দে দেশওয়ালীদের জ্বালানো আগুনের উত্তাপ নিল। কিভাবে এই কোশ্চেনটা তোমরা পারবে? তোমাদের উত্তর সঠিক হয়েছে বি। দেখো হরিণটি কি করলো? হরিণটি করলো নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। ওকে অর্থাৎ খ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের ৬ এ। বলা হয়েছে নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জেগেছে? করুণা, হতাশা, ক্রোধ আর আতঙ্ক। এই প্রশ্ন তোমরা পারবে। নিহত ভাইয়ের শবদেহ মানে মৃতদেহ দেখে কবির কি মনে জাগ্রত হয়েছিল? কি মনে জাগ্রত হয়েছিল? দেখে নিচ্ছি তোমাদের উত্তর। যারা এখানে এই কোশ্চেনটির উত্তর তোমরা মিস্টেক করলে। উত্তর কিন্তু হবে ক্রোধ, রাগ, ক্রোধ। এখানে কিন্তু হবে ক্রোধ। ঠিক আছে? তো চলো দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে ১ এর ৬। কি বলেছে? এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। কোটেশন বোঝা গেল কোটেশন। বলা হয়েছে এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি ছিল? আইনস্টাইন, তারপরে গতে রয়েছে গ্রাসিম লেবেদেস, তারপরে হচ্ছে জর্জ বার্নার্ড শ। কি হবে? ৬ এর ৬ দেখে নিচ্ছি ৬ এর ৬ তোমরা ২ ১ জনে মিস্টেক করেছো। ৬ এর হবে দেখো তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ আইজেনস্টাইন। অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। ক যারা করেছে তাদের কিন্তু সঠিক হবে উত্তর। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৭ এ বলা হয়েছে আর এক দিক। দেখো আর এক দিক তাকে দেখে মনে হয়েছিল। মানে কি বলতো? আর এক দিক সরি এক্সটার্নালি সরি। দেখো তোমাদের এই কোটেশনটি ভালো করে আগে দেখতে হবে কি বলেছে দেখো। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল। কি মনে হয়েছিল? কি মনে হয়েছিল দেখো ভোরের আলোর চেয়ে পবিত্র, চাঁদের আলোর চেয়ে পবিত্র, ভোরের আলোর চেয়ে সুন্দর, পুতুলি আলোর চেয়ে মায়াবী। কি হবে চটজলদি বলো। ভোরের আলোর চেয়ে সুন্দর। গুড, ভেরি গুড। ভোরের ভোরের আলোর চেয়ে সুন্দর। ঠিক আছে উত্তর তোমাদের সঠিক হয়েছে। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে ৮ এ। বলে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠান করেন কে? জগদীশ চন্দ্র বসু, তারপরে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তারপরে মেঘনাদ সাহা, তারপরে এসে সত্যেন্দ্রনাথ বসু। কি হবে চট জলদি বলবে, লেট করবে না। কালকে পরীক্ষা তোমার। তুমি কতটা নিজেকে প্রস্তুত করতে পেরেছো? সেটাই এখন সেটাই এখন কিন্তু পরীক্ষা নিচ্ছি তোমাদের। ঠিক আছে? তোমাদের মনোবল অনেকটা বেড়ে যাবে। এই পরীক্ষা দেওয়ার পর তোমাদের মনোবল অনেকটা বেড়ে যাবে। প্রশান্ত চন্দ্র মোহনলাল বিশ। অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা সবাই সঠিক করেছো আমি দেখে নিয়েছি। সবাই সঠিক করেছো।
তোমাদের প্রিপারেশন ভালোই হয়েছে, আশা করি পরীক্ষা ভালোই হবে। তো দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত লাভ করেছিলেন? চিত্রশিল্প, আহ পট শিল্প, স্থাপত্য শিল্প, পরে মুদ্রণ শিল্প। তো দাগ নম্বর সহ কিন্তু আমাকে বলবে। দাগ নাম্বার, রিঙ্কি দাগ নাম্বার বলবে। সঞ্জিত দাগ নাম্বার বলেছো। রোহিণী দাগ নাম্বার, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ঠিক আছে, এটা কিন্তু হবে তোমরা যারা করেছো মুদ্রণ শিল্প। মুদ্রণ শিল্প অর্থাৎ হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের, হ্যাঁ, তোমাদের সঠিক উত্তর রয়েছে। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 10-এ বলা হয়েছে গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? দেখো, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু, পশু থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ। তার মানে এটি শব্দের পরিবর্তনের কোন ধারা? শব্দের পরের শব্দের রূপান্তর, গতের শব্দার্থের সংকোচন, শব্দার্থের অবনতি। চটজলদি বলবে, দেখে নিচ্ছি। উত্তর মুদ্রণ যন্ত্র, মাই ক্রিকেট নিউজ, ওটা হয়ে গেছে। তো এরপরে তোমরা 10-এ যাও। 10-এর বি বলে দিয়েছো। উত্তর তোমাদের সঠিক হয়েছে, শব্দার্থের রূপান্তর। ঠিক আছে, শব্দার্থের কিন্তু রূপান্তর ঘটেছে, বর্তমান অর্থ সমূহ সমূহ রূপান্তর ঘটেছে কিন্তু। এরপরে চলো রয়েছে তোমাদের 11, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে, সে কথা মনে পড়ে মৃত্যুঞ্জয়ের স্ত্রী, সংসারের অভাবের কথা, তারপরে ফুটপাতের লোকগুলির কথা। ফতে রয়েছে, এটা কিন্তু দেখো, ঠিক আছে। আর এখানে রয়েছে, খতে রয়েছে, এটা খ, স্বামীর কথা। ঘতে রয়েছে ছেলে মেয়ের কথা। দেখে নিচ্ছি, তোমরা কিন্তু ডাক নাম্বার অবশ্যই বলবে। ডাক নাম্বার, দেখো মাঝি, আমি কারো নাম আমি বলছি না। ঠিক আছে, তোমাদের উত্তর দেখে নিচ্ছি, ফুটপাতের লোকগুলির কথা, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। 11 তোমরা গ দেখে তো, হ্যাঁ, গ করেছে 11, ঠিক আছে। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। এরপরে চলো, তোমাদের রয়েছে 12। তোমাদের রয়েছে, দেখো, এক সময় দাগি ডাকাত ছিল। কে দাগি ডাকাত ছিল? নিবারণ বাগদি, তারপরে করিম ফরাজি, ববলু শেখ, তারপর নাকরি নাপি। কে ডাকাত ছিল? ফুটপাতের লোকগুলির কথা, ঠিক আছে। রহিম, রহিম মনে হয় বলেছো। 12-এ, তোমরা 12-এ বলে দিয়েছো নিবারণ বাগদি। এক সময় দাগি ডাকাত ছিল, ডাকাত। এরপরে রয়েছে দেখো তোমাদের 13। 13-তে বলা হয়েছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? দেখো এখানে বিজ্ঞ, এই বিজ্ঞ চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? দোকান বন্ধ রাখতে, দাম থামাতে, বুড়িকে নদীতে ফেলে আসতে, বুড়ির সেবা করতে। দেখে নিচ্ছি 13 একটু টেনে দেখো, যারা পিছিয়ে আছে একটু টেনে দেখো। 13 বলবে, 13 দেখে নিচ্ছি। 13 গ বললে, 13 গ। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। 13 গ। তার মানে, বলা হয়েছে বুড়িকে বুড়িকে নদীতে ফেলে আসতে। গ ইজ দ্য কারেক্ট আনসার। উত্তর কিন্তু সঠিক হয়েছে। এরপরে চলো রয়েছে 14। 14-তে বলা হয়েছে সে কখনো করে না বঞ্চনা। বঞ্চনা। দেখো, এই লাইনটি তোমরা ভালো করে কিন্তু আগে শুনবে, বুঝবে। দেখো, এখানে বলা হয়েছে সে কখনো করে না বঞ্চনা। সে বলতে এখানে কার কথা? সে বলতে কি বোঝানো হয়েছে? সে কখনো করে না বঞ্চনা। এখানে সে কে? কঠিনকে, মৃত্যুকে, সত্যকে, তারপরে জীবনকে। ডাক নম্বর সহ কিন্তু বলবে 14। 14 সি বলে দিয়েছিল সত্যকে, অর্থাৎ সত্যকে সে কখনো বঞ্চনা করে না। এখানে সে বলতে সত্যকে বোঝানো হয়েছে। তার মানে গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15, সবুজের অনটন ঘটে। দেখো, সবুজের অনটন ঘটে কোথায়? অনাবৃষ্টির ফলে, শহরের অসুখ সবুজ খায় বলে, তারপরে ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে, তারপরে অভিজ্ঞ মালি নেই বলে। দেখে নিচ্ছি। আর 15 দাগ নাম্বার দয়া করে বলবে। 15 দাগ নাম্বার বলো। 15 বি বলেছো। তোমাদের সঠিক হয়েছে। দেখো, হবে খ ইজ দ্য কারেক্ট আনসার। সবুজের অনটন ঘটে, শহরের অসুখ সবুজ খায় বলে। ঠিক আছে, উত্তর কিন্তু সঠিক হয়েছে। এরপরে দেখে নাও তোমাদের 16 কি বলেছে দেখো। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। দেখো, এখানে বল্লভ ভাই বলে গেছেন। তো বাঙালি আড্ডাবাজ, তারপর বাঙালিরা সংস্কৃতি মনস্ক, বাঙালিরা উদার, বাঙালিরা কার্টুনে চায়। কি বলা হয়েছে দেখো। হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ বলবি না, হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছে। কি বলে গেছে? ডাক নাম্বার বলো। অনিল, অনিল ডাক নাম্বার বলো। হ্যাপন বাবু অফিসিয়াল, ডাক নাম্বার বলবে। দেখে নিচ্ছি।
দেখে নিচ্ছি 17, 17 না এখন বলবে কিন্তু 16 দেখে নিচ্ছি 16 না তোমাদের ঘ সবার উত্তর সঠিক হয়েছে 16 ঘ। তার মানে উত্তর কিন্তু সঠিক। বলা হয়েছে বাঙালিরা কাঁদুনে যাক। অর্থাৎ আম ঘ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 17, 17 তে বলা হয়েছে এ কথাটা মালিকের কানে আ তুলবেন না চাটুর্য মশাই। এই কোটেশন দেখো এই কোটেশনে বলা হয়েছে এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মহাশয়। বলা হয়েছে কোন কথাটার কথা বলা হয়েছে? গ্রিন রুমের কথা বলা হয়েছে, ফাঁকা মঞ্চের কথা বলা হয়েছে, চাটুর্য মহাশয়ের সঙ্গে আ রক রক বক্তার সাক্ষাৎ হওয়ার কথা বলেছে, চাটুর্য মহাশয়ের বাড়ি পৌঁছে দিতে চাওয়ার কথা বলা হয়েছে। ৮ নাম্বার বলবে ১৭, ১৭ তোমরা কি বলবে দেখে নিচ্ছি। ১৭ সবাই বলে দিয়েছো ক। অর্থাৎ ক ইস দ্যা কারেক্ট আনসার কি বলেছে? গ্রিন রুমে ঘুমানোর কথা বলা হয়েছে। দেখো গ্রিন রুমে ঘুমানোর কথা বলা হয়েছে। ক ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ১৮, ১৮ তে বলা হয়েছে হ্যাঁ, শম্ভু দা আপনিই হন। কি হওয়ার কথা এখানে বলা হয়েছে? যুবক চরিত্র, নায়ক চরিত্র, আ সার্জেন্ট চরিত্র, খলনায়কের চরিত্র। বোঝা গেল? এখানে বলেই দিয়েছে হ্যাঁ, শম্ভু দা আপনি হন। কি হওয়ার কথা এখানে বলা হয়েছে? দেখে নিচ্ছি গ্রিন রুমে ঘুমানোর কথা। দেখে নিচ্ছি তোমরা কে কি বলছো? গ্রিন রুমে ঘুমানোর কথা আমি ওটা হয়ে গেছে। এখন তোমরা ১৮ বলবে ১৮। ১৮ বি বলেছো নায়কের চরিত্র। সবাই সঠিক উত্তর হয়েছে নায়কের চরিত্র। এই নায়ক চরিত্রের কথা বলা হয়েছে। শম্ভুদাকে বলা হয়েছে, শম্ভুদাকে উদ্দেশ্য করে। ঠিক আছে? তো খ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১৯, ১৯ এ বলা হয়েছে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? দেখো এখানে এই কোশ্চেনটি সবাই জানবে। ঔরঙ্গজেবের কথা, ঔরঙ্গজেবের কথা, দিলদারের কথা, মুহাম্মদের কথা, শাহজাহানের কথা। এই কোশ্চেনটি আশা করি সবাই জানবে। কোন পোশাকের কথা এখানে বলা হয়েছে? অর্থাৎ তোমাদের ১৯ দাগ নাম্বার ১৯ দেখে নিচ্ছি ১৯ বি তোমরা বলে দিয়েছো বি। তার মানে খ দিলদারের পোশাক। ঠিক আছে? অর্থাৎ তোমাদের খ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ২০ তে বলা হয়েছে মোহনবাগান ক্লাব গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৮৮৯, ১৮৯০, ১৮৯২, ১৮৯৩। কত সালে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়? দাগ নাম্বার বলবে। আর সুদীপ রয় বলছে থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি এতদিন যেভাবে লাইভ করছেন তার জন্য খুব সাহস হয়েছে আপনি ভূগোলের সংস্কৃতের জন্য এইভাবে ভালো দিলে ভালো হবে। তো দেখো তোমাদের সংস্কৃতের জন্য একজন স্যারকে আমি নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই তাকে দিয়ে আমি লাইভ করানোর তোমাদের একটা চেষ্টা করব। ঠিক আছে? তো অবশ্যই ধন্যবাদ সুদীপ রয়কে। তো দেখো এইভাবে তোমরা আচ্ছা এবং বলে যাও দেখো কত সালে আমি বলে দিচ্ছি ২০ ২০ ডাক নাম্বার কিন্তু ২০ বলবে। ২০ বললে ২০ রে তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে ২০ রে বলে দিয়েছো। ১৮৮৯ সালে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়। দেখো ভয় করার কারণ নেই। ভয় কেন করবে? ভয় করলে তোমারই ক্ষতি হবে। পরীক্ষার মতো দেবে। কোনো টেনশন নেই। ভয় করলে তুমি কি করতে পারবে? তুমি পরীক্ষার হলে তুমি কাঁপাচ্ছ। এইভাবে কাঁপাচ্ছ লিখতে পারছো না। তোমার ঘাম পড়ছে মানে অজ্ঞান হয়ে গেছো, বমি পাচ্ছে। কি হবে তাতে কি হবে? কি হবে বলো? টেনশন একদম করা যাবে না। টেনশন আসলেও টেনশনকে দূরে ফেলে দেবে। দূরে লাথি মেরে ফেলে দেবে। কোন বমি চলবে না। কোন পিপাসা না মানে পাওয়া চলবে না। হাঁপানো চলবে না, ঘাম চলবে না। পরীক্ষা দেবে রিল্যাক্সে পরীক্ষা দেবে। সম্পূর্ণ উত্তর করে দিয়ে আসবে। তার জন্য তুমি যদি টেনশন করো, টেনশন করলে তোমার পরীক্ষা সবথেকে জঘন্য হবে। তাই কোন স্টুডেন্ট যারা আমার লাইভ দেখছো আমি একটা কথাই বলবো। ১ম থেকেই বলে এসেছি কোন টেনশন পরীক্ষা করা চলবে না। সমস্ত কোয়েশ্চেনের রিল্যাক্সে আনসার দিয়ে আসবে। প্রয়োজন মতো এক্সট্রা কোয়েশ্চেনের আনসার করে দিয়ে আসবে। হ্যাঁ, এক্সট্রা ২-১ টা কোয়েশ্চেনের আনসার করে দিয়ে আসবে। তো চলো দেখে নিচ্ছি। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। সরি, এক্সাইটেড হওয়ার জন্য আমি সরি। দেখো এটা রয়েছে ক বিভাগ মানে মোহনবাগান ক্লাব ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে একটি তাড়িত ধ্বনি কোনটি? দেখো একটি তাড়িত ধ্বনি কি? তোমরা দেখে ২১ এর বলো, ২১ এর বলো। ২১ এ তোমরা ডি বলে দিয়েছো। আবার ১০ র। ঠিক আছে? ১০ র অর্থাৎ ঘ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের অনধিক দেখো তোমাদের রয়েছে ২০ টি। ২০ টি শব্দ লিখতে হবে। এখানে কিন্তু আমি রেখেছি তোমাদের জন্য ১৫ টি কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ 15টি কোশ্চেন রেখেছি। দেখো কতে রয়েছে আমি তা পারি না। বক্তা কি পারেন না? বলা হয়েছে আমি তা পারি না। কি পারে না? বক্তা কি পারে না? এখানে বলা হয়েছে উত্তরে বলা হয়েছে নিখোঁজ মেয়েকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে জন্য বিধাতার কাছে বিচারের প্রত্যাশা। বক্তা আকাশের দিকে চেয়ে থাকতে পারে না। ঠিক আছে? এখানে আকাশের দিকে চেয়ে থাকতে পারে না সেই কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? মেয়ের ছিন্ন ভিন্ন জঙ্গলের মধ্যে দেহ দেখে। এরপরে বলা হয়েছে দেখো ২ কোশ্চেনে চিনিলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনলেন? কিভাবে কবি নিজেকে চিনলেন? তো বলা হয়েছে উত্তরে দেখো, আঘাতে, আঘাতে বেদনার মধ্য দিয়ে আ কঠিন সত্যকে উপলব্ধি করে রক্তের অক্ষরে নিজের রূপ উপলব্ধি করে কবি নিজেকে চিনলেন। নিজেকে চিনলেন। ঠিক আছে? এইভাবেই কবি নিজেকে চিনলেন। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ বলা হয়েছে ধ্বনিমূল্যের দেখো ধ্বনিমূলের অবস্থান বলতে কি বুঝো? দেখো একবার তোমরা দেখে যাও আ ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো? দেখো একটি ধ্বনিমূল শব্দের যে অবস্থানে উচ্চারিত হয় তাকে কিন্তু ধ্বনিমূলের অবস্থান বলে। ঠিক আছে? বোঝা গেল? যেমন ই এবং উ প্রভৃতি শব্দের আদি, মধ্য এবং অন্তে উচ্চারিত হতে পারে। ঠিক আছে? এরপরে রয়েছে তোমরা পারলে কিন্তু ইয়েস। হ্যাঁ, তোমরা বুঝে গেছো। তোমরা কিন্তু পারলে ইয়েস বলবে। যারা নতুন আছো তোমরা তো জানো না। নতুন যারা আছে তারা বলবে পারলে ইয়েস না পারলে নো। ঠিক আছে? পারলে ইয়েস না পারলে নো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও পারলে। যদি তোমাদের সম্ভব হয় তবে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে রয়েছে দেখো তোমাদের সঞ্জি আ সঞ্জনী। দেখো সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? দেখো হ্যাঁ, দেখো এখানে তোমাদের একটা কথা বলে দিচ্ছি আমি। তোমাদের ব্যাকরণ সাইড কিন্তু একদম কেউ কিন্তু ভুল করবে না। ভুল করলে কিন্তু চলবে না। কেউ কিন্তু একদম কিন্তু করা চলবে না। দেখো সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? দেখো বাক্য তথ্যের আলোচনায় ভাষার বাক্যসমূহ কিভাবে সন সঞ্চাত সঞ্জাত হয় দেখো দেখো এভাবে দেখো তার খবর যে ব্যাকরণেরা তাকে কিন্তু সঞ্জননী ব্যাকরণ বলে। দেখো এই কোশ্চেনটি তোমরা কিন্তু একবার জাস্ট দেখে যেও। জাস্ট পরীক্ষার জন্য আসলে তোমরা লিখতে পারো। একবার থিসরাস। এই থিসরাস কি? দেখো এই থিসরাস কি তোমরা পারবে? থিসরাস কথার ব্যুৎপত্তি অর্থ হলো রত্না রত্নাকর। ঠিক আছে? এটা রত্নাকর। শব্দার্থের বিশ্বজগৎ সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শন হলো কিন্তু এই থিসরাস। ঠিক আছে? থিসরাস। মাথায় থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬ দেখো সোনার বর্ষার মতো জেগে উঠে। দেখো হরিণটি কি করতে চেয়েছিল? কোটেশন দেখতে পাচ্ছ তোমরা কোটেশন বলা হয়েছে সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল? উত্তর কিন্তু রয়েছে দেখো সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণ 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 চমক লাগিয়ে দিতে কিন্তু চেয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কি শোনার কথা বলা হয়েছে? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে বক্তা মাঝে মাঝে মহাবনের বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ কিন্তু শোনেন। ঠিক আছে? বোঝা গেল? এরপরে তোমাদের রয়েছে দেখো ৮ এ। ৮ এ কি বলা হয়েছে দেখো, সেই সন্ধ্যায় সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এই কোশ্চেন কিন্তু এর আগের দিনও হয়েছে। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোথায় গেল? সন্ধ্যায় কোন সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে? দেখো তোমরা জানো এটা যেদিন চীনের প্রাচীর তৈরি শেষ হলো সেই সন্ধ্যার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই কোশ্চেনটির উত্তর তোমরা জানো। ৯ এ বলা হয়েছে সেকালে ঘন ঘন শাখা হতো। তো এখানে শাখা শাখা বলতে কি বোঝানো হয়েছে? এখানে সেকালে সেকালে শাখা বলেন। দেখো বাড়ির রান্না বাড়ির কোনো রান্না হতো। বাড়ির কোনো রান্না হতো না। আর রাতে মেঝেতে শুতে হতো। এখানে বোঝা গেল এখানে শাখা হলে বাড়ির কোনো রান্না হতো না। আর রাতে কি মেঝেতে শুতে হতো। এরপরে দেখে নাও তোমাদের বিভা। এই বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে? কিভাবে বিভাব নাটকের নামকরণ হয়েছিল? পারলে ইয়েস, না পারলে নো। বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে? দেখো বলে দিচ্ছি, কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশি করে তো দেখো শম্ভু মিত্রের নাটকটি বিভাব নামকরণ করেছিলেন। বোঝা গেল? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন।
মমিতা বলছে, মমিতা মজুমদার, কোশ্চেন কিন্তু ইজি হবে, অত টেনশন নেওয়ার কিছু নেই। টেনশন নিয়ে তুমি কি করবে? হোক না কঠিন, হোক না কঠিন, নিজের মতো নিজে পরীক্ষা দেবে, নিজের মতো নিজে কাজ চালিয়ে যাবে। ঠিক আছে? কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু কোশ্চেন অবশ্যই এবার সোজা হবে। আর তার জন্য কোনো টেনশন করতে হবে না। যেহেতু তোমরাই কিন্তু উচ্চ মাধ্যমিকের লাস্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের নানা রঙের দিন। এই নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজীব ঔরঙ্গজীব ও মোহাম্মদের দেখো যে দৃশ্যের কথা এখানে বলেছিলেন, সেটি কোন নাটকের অংশ ছিল? উত্তর দেখে নাও। নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন, সেটি কিন্তু দ্বিজেন্দ্রনাথ রায়ের শাহজাহান নাটকের অংশ। কোথায় থাকবে এটি? শাহজাহান নাটকের অংশ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 12। দেখো বক্স অফিস বলে তো একটা কথা আছে। তোমরা জানো বক্স অফিস। এই বক্স অফিস বলে কিন্তু একটা কথা আছে। বক্তা কখন কথাটি বলেছে? দেখো, বিভব নাটকের অন্যতম চরিত্র শম্ভু কোনো একটি মেয়েলি কণ্ঠে গাওয়া, দেখো গাওয়া বলা হয়েছে মালতী লতা দোলে। এই যে দেখো, লাইনটা মাথায় রাখবে, এই কোটেশনটি। মালতী লতা দোলে রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গে তার কিন্তু এস্থেটিক কথা কিন্তু বলতে গিয়ে কথাটি বলেছে। এস্থেটিক কথাটি বলতে গিয়ে কিন্তু এই কথাটি বলেছে। এরপর রয়েছে দেখো তোমাদের 13। 13 তে বলা হয়েছে তাতে বয়সটা ঠিক যায় না। কিসে কিসে বয়স বোঝা যায় না। বলেছে না, বোঝা গেল লাইনটি? এখানে কোটেশন আছে, দেখে নাও কোটেশন। এই কোটেশনে বলা হয়েছে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিসের বয়স আর বোঝা যায় না। এখানে বলা হয়েছে লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে টিয়ারকি মারলে বয়সটা ঠিক বোঝা যায় না। ঠিক আছে? এরপরে চলো রয়েছে তোমাদের রয়েছে 14। 14 তে বলা হয়েছে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো, দেখো পুরনো বচন, এখানে বচনে বলা হয়েছে কি বলা হয়েছে? পুরনো বচনে কি বলা হয়েছে? দেখো, পারলে ইয়েস না পারলে নো। পারলে ইয়েস না পারলে নো। দেখো, বলা হয়েছে পৌঁছে বাদলা সম্পর্কে, দেখো পৌঁছে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে বলা আছে শুনিতে স্বাদ। অর্থাৎ শনিবারে কিন্তু তোমার বাদলা লাগলে এক নাগাড়ে কিন্তু 7 দিন থাকবে, তোমরা জানো। ঠিক আছে? মঙ্গলে 5, বুধের 3, আর বুধের 3, বাকি সব দিন। বাকি সব দিন। অর্থাৎ শনিবারে বাদলা লাগলে সেটি কিন্তু 7 দিন পর্যন্ত থাকবে। আর মঙ্গলে হলে কিন্তু 5 দিন, এটা মনে রাখবে। আর বুধে হলে 3 দিন, আর বাকি হলে দুদিন। ঠিক আছে? দুদিন। তো বলা হয়েছে, এটা কিন্তু মনে রাখো। এরপরে রয়েছে দেখো তোমাদের 15। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। দেখো কি বলা হয়েছে? উৎসব তাড়াতাড়ি হাত চালায়। এখানে উৎসব বলতে দেখো, উৎসব জেনেছি। আ কাটলে হোম যজ্ঞ হবে, আর হোম যজ্ঞ হওয়ার পর সে ভাত পাবে। এই আশায় সে তাড়াতাড়ি কি করো? হাত চালাও। ঠিক আছে? তো অবশ্যই দেখো, তোমরা কিন্তু আ এই কোশ্চেন গুলো অবশ্যই তোমরা পারবে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের কালকে যে পরীক্ষা, একদম তোমরা কিন্তু ১ম দিন একটু আগে যাবে। ঠিক আছে? পরীক্ষার হলের কাছাকাছি একটু আগে যাবে। তার কারণ দেখো, তোমাদের কিন্তু হলের কাছে গেলে কিন্তু অনেকটা রিল্যাক্স লাগবে। নিজেকে অনেকটা রিল্যাক্স লাগবে। ঠিক আছে? তাই আমি তোমাদের সব্বাইকে উদ্দেশ্য করে বলছি, পশ্চিমবঙ্গের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য যেকোনো প্রান্ত থেকে তোমরা যেকোনো জায়গায়, যেকোনো স্কুলে তোমাদের পরীক্ষা হোক না কেন, যাদের কিন্তু একটু দূরে পরীক্ষা আছে তারা কিন্তু একটু আগে বেরোবে। যাদের কাছাকাছি আছে তারা ১ম দিন পরীক্ষায় একটু আগে বেরোনোর চেষ্টা করবে। একটু আগে বেরোনোর চেষ্টা করবে। তার কারণ ১ম পরীক্ষা, বাংলা ১ম পরীক্ষা, ১ম দিনের পরীক্ষা। তো তোমরা কিন্তু লেট করবে না। ঠিক হলে আম আ সেন্টারের কাছাকাছি বা সেন্টারে তোমরা কিন্তু ঠিক মোটামুটি ১ ঘন্টা, ১ম দিন পরীক্ষা তোমরা ১ ঘন্টা আগে চলে যাবে। ঠিক আছে? আর ১ম থেকে আমি বলে দিচ্ছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কেউ ভুল করবে না। মার্জিন অবশ্যই টানবে। ঠিক আছে? উপরের অংশটা একটু বেশি ফাঁকা রাখবে। মার্জিনের উপরের অংশটা, অর্থাৎ খাতার উপরের অংশ একটু বেশি ফাঁকা রাখবে। আর অবশ্যই নীল আর আ লা নীল আর কালো, ব্লু আর ব্লাক, এই ২ রকম কালি ব্যবহার করবে। সঙ্গে কাঠ পেন্সিল নিয়ে যাবে। ঠিক আছে? আর জলের বোতল অ্যালাও করলে অবশ্যই জলের বোতল নিয়ে যাবে। আর অ্যালাও না করলে অবশ্যই ব্যাগের মধ্যে রেখে দেবে। ঠিক আছে? তো তোমাদের কালকের পরীক্ষা বাংলা সবার যেন ভালো হয়। আর সবাই একটা কাজ করবে, সারাদিন আমি প্রত্যেক সময় আমি তোমাদের বলে দিয়েছি,
কোনো কোয়েশ্চেন ছাড়া চলবে না। পারছো না, তাতে কি আছে? কোয়েশ্চেনের উত্তর কিন্তু লিখে দিয়ে আসবে। উত্তর লিখে দিয়ে আসবে। যা পারো তাই লিখে দিয়ে আসবে। সাদা খাতা রাখবে না। পারলে লাস্টে এক্সট্রা ২-১ টি কোয়েশ্চেন লিখে দিয়ে আসবে। যে সমস্ত শিক্ষকরা দেখছেন তারা কিন্তু আমার এই কথায় মাইন্ড করবেন না। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলছি, শিক্ষার্থী তোমরা যারা পরীক্ষা দেবে, বাংলা থেকে শুরু করে ১৮ তারিখ পর্যন্ত যাদের সাবজেক্ট রয়েছে, তোমরা একটাই কাজ করবে। এক্সট্রা লাস্টের দিকে এক্সট্রা অথবা দিয়ে যেগুলো থাকবে, এক্সট্রা অথবা দিয়ে তোমরা ২-১ টি কোয়েশ্চেন লিখে দিয়ে আসবে। ঠিক আছে? আর তোমাদের কালকের পরীক্ষা ভালো হোক। আর অবশ্যই তোমাদের কিন্তু এইভাবে তোমাদের পাশে থাকবো। আর তোমরা ভালো থেকো। তোমাদের সব্বার যেন পরীক্ষা ভালো হয়। God bless you, God bless you, God bless you everybody, everybody, everybody তোমাদের সবাইকে ধন্যবাদ। আর সবার পরীক্ষা ভালো হোক। ভালো হোক, ভালো হোক, ভালো হোক। ঠিকভাবে যেও কালকে। বাই। টাটা তোমাদের সব্বাইকে। সবাইকে টাটা।